गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर। आज गुरु पूर्णिमा। गुरु बोलते আমাদের দীক্ষাদায়ী যে গুরুদেব তিনি যেমন থাকেন তেমনি প্রথম গুরু হচ্ছে আমাদের মা বাবা। যদিও মা বাবা বা শিক্ষক তিনিও কিন্তু গুরুদেব, অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসু, তাকে নেতাজি সুভাষচন্দ্র বসু করাতে কিন্তু তার যে মাস্টারমশাই তার অবদানই কিন্তু অনেক বেশি ছিল। সুতরাং মাস্টারমশাই আমাদের যেমন গুরু, তিনি আমাদের শিক্ষা দেন। মা বাবা আমাদেরকে প্রথম যখন আমরা কি করতে হবে না, কীরকমভাবে পথে হাঁটতে হবে তারা আমাদের আঙুল ধরে শিখিয়ে দেন সেটা। সেরকম আমাদের গুরুদেব, যিনি আমাদের এখনকার কথায় বলা হয় ধর্মের এজেন্ট, অর্থাৎ আমাদের ধর্মকর্মই আমাদেরকে ধারণ করে রাখে এবং সেখানে যাওয়ার জন্য বা ভগবানের কাছে পৌঁছানোর জন্য আমাদের একজন এজেন্টের দরকার হয়, তিনি হচ্ছেন আমাদের গুরুদেব। তো আজকে আমি আমাদের শিক্ষা গুরু সম্বন্ধেই বলবো, যেহেতু আমি শিক্ষা পেশার সঙ্গে যুক্ত। আমি এখন শিক্ষা পেশার সঙ্গে মানে আমি শিক্ষিকা আর কি একজন, কিন্তু এখন আমার মনে হয় আমরা গুরু থেকে বোধহয় গরুতে রূপান্তরিত হয়েছি। কেন রূপান্তরিত হয়েছে ঠিক জানি না। অর্থাৎ গরুকে যেমন চাপকানো হয় তেমন শিক্ষকদেরও চাপকানো হয়। গরুকে যেমন দরকার হয় লাথি মারা হয়, সব শিক্ষকদেরও লাথি মারা হয়। ক্লাসে যে সমস্ত ছাত্রছাত্রীরা, তারাও আমাদের আর সেই গুরু বলে বিবেচনা করে না। কেন করে না সেটা জানি না, হয়তো আমাদেরও কিছু গাফিলতি আছে, আমরা হয়তো তাদের সেই জায়গায় পৌঁছাতে পারি না। কিন্তু অধঃপতন, সারা সমাজ জুড়ে একটা অধঃপতন শুরু হয়েছে, এটা কিন্তু অনস্বীকার্য। সেটা কেন হয়েছে জানি না। এখন আমি আমার খুব কাছের একজন, তাকে কিছু কথা শেখাতে গিয়ে আমি শুনেছিলাম যে আমি তার মাও নই, আমি তার টিচারও নই, সুতরাং এই কথাটা শেখার তার প্রয়োজন নেই আমার কাছ থেকে। কিন্তু আমি আমার জীবনে আমার যে বাড়িতে আমার যে সহায়িকা, তার কাছ থেকেও কিন্তু আমি কখনো শিক্ষা নিই। অর্থাৎ জীবনের শিক্ষা কিন্তু তারাও মাঝে মধ্যে আমাদেরকে দিয়ে থাকে। সুতরাং আমাদের গুরু যিনি, অর্থাৎ স্কুলের টিচার বা মা বাবা, তারাই যে শেখাতে পারে, সমাজের কোথাও আমাদের শেখার জায়গা নেই, সেটা ঠিক নয়। অর্থাৎ আমরা শিখতে পারি যদি আমাদের শেখার মানসিকতা থাকে সেখান থেকে, কিন্তু একটাই মুশকিল যে আমাদের শেখার মানসিকতাটাই নষ্ট হয়ে যাচ্ছে। আমরা আর শেখার মানসিকতা নিয়ে কোথাও যেতে পারছি না। সব জায়গায় আমি সব জানি এরকম একটা মনোভাব আমাদের মধ্যে এসে যাচ্ছে। সেটা ছোট বাচ্চা থেকে বড় পর্যন্ত একই মানসিকতা সবার মধ্যে। এরকম মানসিকতা থাকলে অচিরেই কিন্তু সমাজের একটা